দিন তোমারি না মসজিদে হবে না একদিন তোমারি না মসজিদে হবে না তৈরি থেকো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সাজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার কাটিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল তোমার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা وعلى آل سيدنا সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ থানার ভাড়াছিন্দা ইউনিয়ন সুপরিচিতি গ্রাম সোনাটিকারি পশ্চিমপাড়া পাঞ্জেগালা কর্তৃক আয়োজিত সুযোগ্য সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব আমার সামনে উপবিষ্ট একদল দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা জ্ঞাপন করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন শোনার জন্য ইসলামকে বোঝার জন্য এমন একটি জান্নাতি বাগান আসার এবং বসার সুযোগ দিয়েছেন প্রাণ উজাড় করে সমবেত আওয়াজে কণ্ঠকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর যদি বলি আলহামদুলিল্লাহ দুরূদ পাঠ করি সেই মানবতার মুক্তির দূতের জন্য যিনি হচ্ছেন আপনার আর কাল কিয়ামতের কঠিন ময়দানে একান্ত ব্যারিস্টার আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে এসেছি কোরআন শুনতে কথা বলেন ঠিক কিনা কোন বাম নাস্তিক মুদ্দাতদের চোখ রাঙিয়ে আমাদের এই কোরআনের মঞ্চটাকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি কোরআনে আমার রাসূলের মান মর্যাদা কি আমার ইসলামটাকে কি বলেছে এই দিক নির্দেশনা আল্লাহ পাক সকলকে আমাকে বলার এবং সকলকে শোনার তৌফিক দেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল কারীমের মঞ্চটাকে কোরআনুল কারীমের জান্নাতটাকে যেমনি করে আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসবো
এর জন্য কি করলাম সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের সূরাতুল আনফাল দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোরআনুল কারীমের মাহফিলে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি এসেছো কোরআনুল কারীম শুনতে, তোমাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি রয়েছে। কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তুই তারা আল্লাহর কথা বলতে যাদের হৃদয়কে ভয়ে প্রকম্পিত হতে থাকে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তেলাওয়াত করা হয়, কোরআনকে সুন্দর করে মানুষের মধ্যে তেলাওয়াত করা হয়, ঈমানটা বৃদ্ধি থাকে। আর বিপদে মুসিবতে কোনো র্যাবের ভয় করবে না, পুলিশের ভয় করবে না, কোনো নেতার ভয় করবে না, একমাত্র ভয় করবে কার? একটু জোরে বলি। এই জন্য মুমিন বান্দা কোরআনুল কারীমের মাহফিলে বসতে আল্লাহ রাব্বুল আলামিন যেই লাভটি দিয়েছেন, ঈমানটা বৃদ্ধি করে দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ কোরআনুল কারীমের ময়দানে কোরআন শুনতে আসতেই পরে আপনি ঈমানটাকে বৃদ্ধি করে দিয়ে দেন। যারা এই বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, এই নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে কটূক্তি করে, এদের জন্য আপনি কি কোনো ডিরেকশন দিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে এভাবে তাদের কোটেশন করে দিয়ে দিলেন যে তুমি কোরআন নিয়ে বাজে মন্তব্য করো, কোরআন তোমার সহ্য হয় না, কোরআনের আইন তোমার সহ্য হয় না, অন্যান্য কিতাবের কথা, অন্যান্য আইনগুলো সহ্য হয়, কিন্তু কোরআনের কথা, ইসলামের কথা তোমার সহ্য হয় না, তুমি মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারো না। এই জন্য আমরা কোরআনুল কারীমের সংস্পর্শে থাকতে চাই। কোরআন নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। যারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, কোরআনকে নিয়ে ঠাট্টা মশকরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয় বলে দিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন তোমার সহ্য হয় না, কোরআনের আয়াতটাকে সহ্য হয় না, ইসলামটাকে তোমার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই বান্দাদেরকে বললেন, তুমি কোরআনকে অপমাননা করেছো, কোরআন দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বলে দিলেন, আর যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়ে দিব। কি করে দিবে? একটু জোরে বলি, সংকীর্ণ করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কোরআন সহ্য হয় না, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করো, কোরআনকে নিয়ে তুমি কটূক্তি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি উঠাবো অন্ধ করে। কি করে উঠানো হবে? অন্ধ করে উঠানো হবে। তুমি কোরআন অপমাননা করেছো, কোরআনকে নিয়ে তুমি ব্যঙ্গ করেছো, কোরআন নিয়ে তুমি মূর্তির পায়ে রেখেছো, তুমি মুনাফিক ছাপ মুসলমান এবং হিন্দুদের মাঝে তুমি সাম্প্রদায়িক দাঙ্গাবাদী হয়ে তুমি তোমার সত্য হাসিল করো, তুমি মুনাফিক ছাড়া মুসলমান তুমি হতে পারলে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সংস্পর্শে থাকতে চাই। এখন তাফসীর কারকগণ এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না মানার কারণে
তার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কোরআনকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে অন্ধ করে উঠায় দিয়ে দেব। এখন তাফসীর কারকগণ এই অন্ধ করে উঠানোর জন্য তিনটি উপায় আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে তাদের জন্য বরাদ্দ করলেন। তিনটি সময় তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আমিন। যেই তিনটি জীবন সংকীর্ণ করে দিয়ে দিবেন একটা করে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে প্রথম নাম্বার যেই জীবনটাকে সংকীর্ণ করা হবে বান্দা, তুমি জীবনে তোমার সুখ সচ্ছন্দ থাকবে না। তুমি কোটি টাকার মালিক হয়েছো, তুমি ঘর বাড়ি রয়েছে তোমার 5 তলা 10 তলা, লাইনে তোমাকে 10টা গাড়ি চলতেছে, তোমার বিশাল বাড়ি গাড়ি সব কিছু রয়েছে বান্দা তোমার। আল্লাহ রাব্বুল আমিন বললেন কোরআনকে অপমান করার জন্য, কোরআন দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা না করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে নেন। এই জন্য আমরা কোরআনের সংস্পর্শে থাকতে চাই, কোরআনকে নিয়ে বাঁচতে চাই। কোরআনের সংস্পর্শে থেকে আল্লাহর আইনটাকে ধরতে যদি আমরা পারি, সেই রব্বুল আলামিন এই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিয়ে দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। এখন তাফসীর কারকগণ দুনিয়ার জিন্দেগিতে তার সুখ সমৃদ্ধটা কেড়ে নিয়ে নেবে। আর 2 নাম্বার যেটা কবর জীবনে তার জীবনটাকে সংকীর্ণ করে দিয়ে দিবেন। কেমন করে তার কবরটাকে সংকীর্ণ করে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন, মানুষটাকে যখন কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, কোরআন মানল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কবরের ভিতরে রাখা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের মাটি বাম দিকে এমন করে চাপ দিয়ে দেব, তার হাড় মাংসগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেব। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 2 নাম্বার হচ্ছে কবর জগৎ। কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই জীবনটাকে সংকীর্ণ করে তোমাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। আর 3 নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দা 3 নাম্বার যেটা কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অন্ধ করে উঠানো হবে। এখন যখন ওই বান্দাকে অন্ধ করে উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো দুনিয়ার জিন্দেগিতে চাক্ষুষ্মান ছিলাম, আমি সব কিছু চোখে দেখতাম, আমি সব কিছু, আমার স্ত্রী পুত্র ছিল, স্ত্রী পুত্রকে দেখেছি হারাম হালাল বাসিরাই আলেমদেরকে নির্যাতন করে হামলা দিয়ে মামলা দিয়ে তাদেরকে কারাগারে দিয়েছিলাম, আমার সেই চক্ষু আমার ছিল, আছে না নাই এমন? এখন এই চক্ষুষ্মান ছিলাম আল্লাহ, আমি চোখে দেখতাম, এরপরও আপনি আমাকে এই বিভীষিকাময় এই জাহান্নামের এই কঠিন দিনে আপনি আমাকে চক্ষুষ্মান হিসাবে রাখেন নাই, অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলে দিবেন বান্দা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর যদি চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ করে উঠালে? আমি তো দুনিয়ার জিন্দেগিতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে সুন্দর করে তার কথাকে জবাব দিয়ে বললেন, ও বান্দা, তুমি চক্ষুষ্মান ছিলে তাই কি? তুমি তো কোরআন যখন তোমার সংবিধানে তোমার জীবনে যখন কোরআন এসেছে, কোরআনকে তুমি ফেলে দিয়েছো, কোরআনকে তোমার জীবনের ভিতরে রাখো নাই, কোরআনকে তুমি বরদাস করেছো, কোরআনকে তুমি গালি দিয়েছো, ইসলাম ধর্মকে তুমি সংসার থেকে বাইজাপ্তি করে দিয়েছিলে, এরপরে তোমরা পাইতারি করেছিলে আলেমদের কিভাবে ধ্বংস করবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতুহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা।
জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদেরকে বলবেন, এই দুনিয়ার জিন্দেগিতে কোরআনকে দিয়েছিলাম, কোরআনকেই যখন আমি দিয়েছি বান্দা, তুমি কোরআনটাকে দেখো নাই। কোরআন দিয়ে তুমি জীবনটা পরিচালনা করে নাও। তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবনটাকে তুমি গড়ো নাই। তোমার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআনের আইনটাকে তুমি অমান্য করে দিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিভীষিকাময় কিয়ামতের দিনে তোমাকে আমি ভুলে গেলাম, আমি তোমার প্রশ্রয় দিলাম না। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকতে হবে, আলেম ওলামার সংস্পর্শে থাকতে হবে। আলেম ওলামার সংস্পর্শে থাকতেই পারলে হেদায়েতের পথ দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যতই হামলা আসুক না কেন, যতই মামলা আসুক না কেন, যতই বিপদ মুসিবত আসুক না কেন, বান্দাকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যতই বিপদ হামলা আসুক না কেন, ভয় দেখাক না কেন, গুলির ভয়, এরপরে পুলিশের ভয়, র্যাবের ভয়, যাই দেখাক না কেন, বান্দা একমাত্র ভরসা যদি করতে হয়, কারকে করতে হবে? একটু জোরে বলি, আল্লাহকে। এই জন্য আল্লাহর কোরআনটাকে, আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল কলম 68 নম্বর সূরাতুল কলম তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে কেমন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সূরাতুল কলমে সুন্দর করে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুন, এরপরে আলিফ লাম মিম, আলিফ লাম রা। আল্লাহর কোরআনুল কারীমে সর্বপ্রথমে, সূরার সর্বপ্রথমে এইগুলো অক্ষর আছে না নাই? তাফসীরকারগণ বলেছেন আলিফ লাম রা, আলিফ লাম মিম, এরপরে নুন কফ, এগুলো হচ্ছে হরফে মুকাত্তা। আলামু বিমুরাদি, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যাই করো না কেন, কে সব কিছু লিপিবদ্ধ করে দিয়ে দেন। তুমি কোথায় কাউকে গালে চড় মেরেছ, কাউকে তুমি কেসের ভয় দেখিয়ে 50,000 টাকা হাতে করে নিয়েছো, ও বান্দা তুমি কাকে মেরে তুমি পানিতের মধ্যে ভাসিয়ে দিয়েছো আত্মসম্পদের জন্য। ও বান্দা তুমি কাউকে তুমি মেরে দেশত্যাগী করার জন্য প্রচেষ্টা চালিয়েছো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যাই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার প্রাণের রাসূল, তোমাকে যখন মক্কায় কোনো ঠাই হচ্ছিল না, তোমার উপর যখন নির্যাতনের স্টিমুলার চালু হয়ে গেল, তোমাকে যখন দেশ ত্যাগের জন্য হুমকি দেওয়া হলো, ও বান্দা তুমি শুনে রেখে দাও, তুমি তো আমার রাসূল, হে মুহাম্মদ, তোমাকে যতই গালিগালাজ করুক না কেন, যতই বিপদের বিরুদ্ধে ফেরুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাগল বলেছে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাগল করে দেয় নাই। এই জন্য রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকবে যাদের, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেবেন তাদের। কথা বলেন ঠিক কিনা? যেমনি করে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেমনি করে জীবনটাকে বিনিয়ে আল্লাহর কোরআনকে ধরেছিল, রাসূলের জীবনটাকে ধরেছিল, রাসূলের আদর্শটাকে বাস্তবায়ন করেছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে মদিনা থেকে একদল সাহাবায়ে কিরাম আসলেন আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যখন আসলেন, এর ভিতরে একজন লিডার ছেলে, তার নাম হচ্ছে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন রাবিয়াকে যখন
মদিনা থেকে মক্কায় যখন আসলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে, এমন সময় যখন আবু তালেবের কাছে আসলেন, আসার পরে বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে এসেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তো একা যেতে পারবো না, আমার চাচা আবু তালেব যদি পারমিশন দিয়ে দেয়, আমার চাচা আবু তালেব যদি আমাকে যেতে বলেন, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাদ বিন রাবি অবশ্যই তোমাদের সাথে যাব, ইতস্তত করব না। এরপরে আবু তালেব আসলেন, আসার পরে অনুমতি চাওয়া হলো, ও আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে এসেছি, আপনার রায়টা কি? আবু তালিব বললেন, আমার মুহাম্মদ, আমার ভাতিজা, তাকে তো আমি বুকে আগলে রেখেছিলাম, যতই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, আমি চাচা আবু তালেব সামনে গিয়ে আমার বুকটাকে পেতে দিয়েছিলাম, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখের আঁচল পর্যন্ত আমি দিতে দেই না। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিতে আসলেন, এই কথা বললেন, তখন সাদ বিন রাবিয়া তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার চাচা, আমি মুহাম্মদকে নিয়ে যেতে এসেছি, তিনি তো আমাদের কলিজার টুকরা নবী, তাকে তো আমরা নিয়ে যাব। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও চাচা আপনি অনুমতি দিয়ে দেন। আমি সাদ বিন রাবি বলছি, আমার গায়ে রক্ত থাকতে, রক্তপিণ্ড থাকতে পর্যন্ত আমি সাদ বিন রাবি দিনের জন্য, ইসলামের জন্য জীবনটাই দিতে পারি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এক ফোঁটা রক্ত ঝরতে দেব না। এই কথা যখন বললেন, বলার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি যখন বাহির হওয়া শুরু করে দিলেন, দেওয়ার পরে সাদ বিন রাবি তিনি দেখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু তালেব বললেন, ও সাদ বিন রাবি, এই যদি হয় তোমার প্রেম, ভালোবাসা, মহব্বত, তাহলে তুমি কাল বিলম্ব না করে আমার ভাতিজা মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। পৃথিবীর কত খুন আমি কত গিয়েছি, কম বেশি যুদ্ধ করেছি, নবীর মদিনায় গেলে তার দুঃখ থাকে না, নবীর মদিনায় গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহি মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় দিয়ে নিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্ত থেকে সকল সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে কাফির বিদুইনেরা যখন তীর নিক্ষেপ করা শুরু করে দিয়ে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা তীর তো লাগলো না। সকল সাহাবী সকলের গায়ে যখন লাগলে শুধুমাত্র আবু তালহা
ওই আবু তালহা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য 80টা তীরবিদ্ধ হয়ে গেল। এই জন্য দ্বীন ইসলামকে আপনি সঠিকভাবে ধরবেন, দ্বীন ইসলাম দিয়ে বাঁচবেন। হামলা আসবে, মামলা আসবে, মুমিন ব্যক্তি কখনো কোনোদিন ওই নাস্তিক মুরতাদদের ভয় কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন যদি হতে চাও, ও বান্দা, তোমাকে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত দেখাতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিয়ে দেবে। এখন সাদ বিন রাবি তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে এই যে দায়িত্ব করে নিয়ে গেলেন, সাদ বিন রাবিকে খোঁজা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য অনেক প্রচেষ্টা করলো, কিন্তু মারতে পারলো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন, অনেক সাহাবী মৃত্যুবরণ করলো। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাহাবী সাদ বিন রাবিকে তো আমি দেখতে পাচ্ছি না। ও সাহাবায়ে کرام, একটু খোঁজো। প্রথম লাইনে দেখা গেল অনেক সাহাবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওই মৃত্যুর লাশের দিকে খুঁজতে খুঁজতে আরম্ভ করলো সাদ বিন রাবিকে। যখন সাদ বিন রাবিকে খুঁজতে আরম্ভ করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাইলেন না, আমার রাসূলের মনটা খারাপ হয়ে গেল। এরপরে দেখতে দেখতে একজন সাহাবী মরুভূমির প্রান্তরে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন হাত উঁচু করেছেন। সুবহানাল্লাহ বলি। হাত উঁচু করলেন, করার পরে দেখা গেল যে একজন সাহাবী তিনি মাটিতে পড়ে হাতটা উঁচু করে রয়েছে। ওই সাহাবীর কাছে যাওয়া হলো। ওই সাহাবীকে যখন উপর করে সোজা করে যখন শোয়ানো হলো, দেখা গেল যে আর কেউ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে এসেছিল যেই সাহাবী, সেই সাহাবী সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, একটু কানটা, তোমার মুখটা আমার, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তো কিছুই হয় নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে কাঠ দিয়ে তো আমরা নিয়ে গিয়েছিলাম। এখন তুমি বলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা বলে দিও, আমি সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত কালিমার জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আমি সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষুনি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলি। এই জন্য দ্বীনকে ধরতে হবে। আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত যদি না থাকে, তুমি তো মুসলমান হতে পারলে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তারাকে সুন্দর করে কষ্ট দেওয়া হলো, নির্যাতন করা হলো। এই নির্যাতনের সীমানাটা বানিয়ে দেওয়া হলো। আমার রাসূল যখন দ্বীনের কথা বলতেন, দ্বীনের জন্য মার খেয়েছে, গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জবাবটাকে কোরআনুল কারীমে সুন্দর করে কোটেশন করে রেখে দিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। আর জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা আমার রাসূলের উপর নাযিল করে দিয়ে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবটা নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে তারা গালি দিয়ে দিল, মুহাম্মাদের উপর যেই কিতাবটা নাযিল হয়েছে ওই মুহাম্মদ পাগল ছাড়া আর কিছুই নয়। আমার রাসূল কি পাগল? পাগল হতে পারে না। আমার রাসূল পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন রহমত করে গোটা জাতির জন্য, শুধু মুসলমান নয় সমস্ত জাতির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়ে দিলেন।